হাই গাইস, আজকে আপনাদের এসটিএমই কয়েনের কিছু রিয়েলিটি বলবো। কারণ আপনারা হয়তো দেখেছেন যে এসটিএমই কয়েনের মধ্যে অনেকে হিউজ পরিমাণে অ্যামাউন্ট ডিপোজিট করছে। কারণ তারা হয়তো শুনেছে যে এসটিএমই কয়েন বিগত 2 থেকে আড়াই মাসের মধ্যে যে কোনো ভালো একটি এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ হয়ে যাবে। সেখানে আপনারা ইজিলি এক্সচেঞ্জ করে এতে আর্নিং করতে পারবেন। কিন্তু এই বিষয়টা কতটা সত্যি এবং এর রিয়েলিটিটা কী, এটা কিন্তু আপনাদের জেনে নেওয়াটা কিন্তু অনেকটা দরকার। কারণ এসটিএমই কয়েন মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছিল অক্টোবর মাসে 2023 সালে, কিন্তু মাথায় রাখবেন মার্কেটের মধ্যে এসেছে বিগত 1 মাস আগে। কিন্তু যদি আপনারা দেখেন অ্যাকচুয়ালি এসটিএমই কয়েনের মেন কোথা থেকে শুরুয়াত কী হয়, তাহলে সেখানে দেখতে পাবেন অশোকানগর, ফার্স্ট ব্লক, ফার্স্ট ক্রস, রামমূর্তি নগর। মানে আপনারা হয়তো এই নামটা শুনেছেন কিংবা দেখেছেন। এসটিএমই কয়েনের ওয়েবসাইটে গিয়ে দেখেন, সেখানে দেখতে পাবেন যে এসটিএমই যে কয়েনটা রয়েছে, এই কয়েনের অ্যাকচুয়ালি যদি অফিস এবং অ্যাড্রেসটি হলো গুজরাতে। এইবার আপনাদের এখানে মনে একটি প্রশ্ন উঠবে যে এসটিএফএক্সের মালিক তো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে এসটিএমই কয়েন কেন গুজরাতে এর ব্লক চেনটা তৈরি? এটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আরেকটি রহস্যময় বিষয় এর মধ্যে রয়েছে, এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অনেকে প্রশ্ন করেছে, দাদা এই এসটিএমই কয়েন টোটাল মার্কেটের মধ্যে কতটা অ্যাভেলেবেল রয়েছে? এই এসটিএমই কয়েন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে 4.5 মিলিয়ন। কিন্তু মাথায় রাখবেন এই কয়েনের বর্তমানে ডলারের যদি ভ্যালু দেখেন, সেখানে কিন্তু দেখতে পাবেন $0.001। এইবার যদি এটাকে আয়নারে কনভার্ট করেন, তাহলে দেখতে পাবেন এটা 9 পয়সা, মানে যেটাকে বাংলাতে বলে 9 পয়সা। এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই টোকনটি যাকে আপনারা এসটিএমই বলেন, যেটা এসটিএফএক্স গ্লোবাল লঞ্চ করেছে, সেটা কোন ব্লক চেনকে ফলো করে লঞ্চ করেছে? এখানে ERC-20 এবং পলিগনকে ব্লক চেনকে ফলো করে এই এসটিএমই কয়েন অ্যাকচুয়ালি লঞ্চ হয়। এখানে যদি আপনারা আরেকটু ভালো ডিটেলসে দেখেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে ইথেরিয়ামের যে ERC-20 রয়েছে, ওর ব্লক চেনের যে অ্যালগোরিথাম যে রয়েছে, ওর মধ্যে আপনারা নিজের অ্যাড্রেস ফিল আপ করে নিজের মতো একটি ক্রিপ্টোকারেন্সিকে ডেভেলপ করতে পারে এবং মার্কেটের মধ্যে নিয়ে আসতে পারেন। এটা হলো এর রিয়েলিটি। তাই ইথেরিয়াম এবং পলিগনের যে ব্লক চেন রয়েছে, এদের অ্যালগোরিথামে এবং এদের সফটওয়্যারের মধ্যে এটাকে ডেভেলপ করা হয়, মানে এটাকে জাস্ট তৈরি করে মার্কেটে লঞ্চ করা হয়। এই এসটিএফএক্স গ্লোবালের অল যে ওয়ার্কিং ব্যালেন্স, আরওয়াই ব্যালেন্স এবং প্রফিট শেয়ারিং ব্যালেন্স, স্যালারি, এইগুলোকে কন্ট্রোল করার জন্য এবং এগুলোর মাধ্যমে লেনদেন করার জন্য। কিন্তু এই বিষয়টা কতটা সত্যি, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। বর্তমানে আপনারা হয়তো শুনেছেন যে এসটিএফএক্স গ্লোবালের যে কয়েনটা রয়েছে এসডিএমই কয়েন, কেউ বলছে 2 মাস পরে, কেউ বলছে আড়াই মাস পরে একটি ভালো এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ হয়ে যাবে। কিন্তু মাথায় রাখবেন এই কথাটা হলো পুরোপুরি মিথ্যে এবং ভুল। কারণ এই এসডিএমই কয়েন মার্কেটে লঞ্চ হতে গেলে ম্যাক্সিমাম 5 থেকে 6 মাস এবং ওর থেকে বেশি টাইম লাগবে, তো কম টাইমে ওরা কখনোই লঞ্চ করতে পারবে না। কারণ আপনারা যতই শুনুন না কেন যে এসটিএমই কয়েন এই বড় ভালো এক্সচেঞ্জের মধ্যে লঞ্চ হয়ে যাবে, সেটা কিন্তু কখনো তাড়াতাড়ি পারবে না। এর কারণটা কি, মন দিয়ে দেখবেন ভিডিওটাকে। কারণ যদি আপনারা এই এসটিএমই কয়েনের অ্যাড্রেসটির দিকে যদি লক্ষ্য করেন, এখানে অলরেডি মেনশন করা রয়েছে এর গোপনীয় তথ্যটি। সেখানে লেখা আছে যে IEO $0.0011। এই শব্দটির অর্থ কি আপনি কি কখনো জানেন এবং ভেরিফাই করে দেখেছেন? এখানে আইইও শব্দের বাংলা মানে হলো ইন্টারনাল এক্সচেঞ্জ অফারিং। মানে আপনাকে আইইও তখনই পারমিশন দেবে যখনই আপনাদের ওই টোকনের প্রাইস $0.0011 হবে। মানে এই মুহূর্তে এসটিএমই কয়েনের প্রাইস রয়েছে $0.001। মানে ভেবেছেন কি করে 2 থেকে আড়াই মাসের মধ্যে তারা এই কয়েনটিকে লঞ্চ করতে পারবে? যে কোনো প্ল্যাটফর্মে এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা যাতে সেখান থেকে উইথড্রল করতে পারেন এবং অ্যামাউন্ট একটা হিউজ পরিমাণে কামাতে পারেন। এটা কখনোই সম্ভব নয় যে 2 থেকে আড়াই মাসের মধ্যে তারা এই ক্রিপ্টোকারেন্সিকে লঞ্চ করতে পারবে যে কোনো ভালো এক্সচেঞ্জে, যেখানে আপনারা আইনারের মাধ্যমে উইথড্রল করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন কিংবা ট্রানজ্যাকশন করতে পারবেন। এই বিষয়টা কিন্তু মন দিয়ে রাখবেন।
কখনোই সম্ভব নয় 2 থেকে 3 মাসের মধ্যে প্রায় 10 ডবল করে নেওয়া, মানে পার ডে থেকে শুরু করে পার মান্থলি 5 ডবল করে বাড়ানো। কারণ আপনারা দেখেছেন এই ভিডিওটা আমি বানিয়েছিলাম যেটা এসটিএমই কয়েনের সম্পর্কে। এই ভিডিওতে বর্তমানে যখন আমি বানিয়েছি সেই সময় এর ভ্যালু ছিল $0.001, কিন্তু এখনও পর্যন্ত এই ডলারটি $1 থেকে সরে গিয়ে $2, $3 কিন্তু হয়নি। তার মানে এখানে ভাবতে পারেন এই কয়েন সামনের দিকে এগিয়ে যাওয়াটা অনেকটাই টাফ। এই বিষয়টা শুনলে হয়তো আপনাদের খারাপ লাগবে। এরপরে আরেকটি সত্য বিষয় এক্সাম্পল হিসাবে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। কারণ আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি এসেছে মার্কেটে আউট অফ কান্ট্রিকে ফলো করে। তাই যদি এই ক্রিপ্টোকারেন্সি আপনাকে বেনিফিট দেয় তাহলে এই এসটিএমই কয়েনকে আউট অফ কান্ট্রিতে ভালো পজিশনে নিজের নাম করতে হবে, তাহলেই আপনাদের বড় অ্যামাউন্টের প্রফিট দিতে পারবে। কারণ এখানে আরেকটি বিষয় মেনশন করা আছে, এক্সচেঞ্জ $0.0012, মানে যে কোনো এক্সচেঞ্জে এটাকে লঞ্চ করার জন্য তখনই পারমিট দেবে যেই সময় এর ভ্যালু $0.0012 হবে। মানে এই মুহূর্তে এই এসটিএমই কয়েনের ভ্যালু রয়েছে $0.001। তাই একে যে কোনো এক্সচেঞ্জে নাম লিখাতে হলে এবং এই এসটিএমই কয়েনকে লঞ্চ করতে হলে তাদেরকে এই অ্যামাউন্টটা পুরোপুরি নিজেকে ডেভেলপ করতে হবে এবং নিজেদের আন্ডারে কতজন মানুষকে ডিপোজিট করতে হবে সেটা আপনাদের ধারণার বাইরে। তারপরেই এসটিএমই কয়েনের এই ভ্যালুটা পৌঁছাবে ওদের মার্কেটের মধ্যে। কারণ এটা যতটা দেখতে সহজ লাগে ততটা কিন্তু সহজ নয়। তাই এখানে বাংলা ভাষায় আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই ক্রিপ্টোকারেন্সিকে মার্কেটের মধ্যে লঞ্চ হতে গেলে এখন সবথেকে কম $0.0011 হতে হবে। এবং জাস্ট এটা লঞ্চের কথা বললাম, তারপরে হলো এক্সচেঞ্জের পার্ট। এক্সচেঞ্জের করতে গেলে মানে সেখানে এদেরকে হতে হবে $0.0012, মানে এরা বিগত 5 মাসেও পারবে না নিজেকে কোনো প্ল্যাটফর্মে এক্সচেঞ্জে ট্রান্সফার করার জন্য আইনারের মাধ্যমে। তাই এখানে যারা হিউজ পরিমাণে ডিপোজিট করছেন এই এসটিএমই কয়েনের উপরে তারা কিন্তু ভেবেচিন্তে ডিপোজিটটা করবেন। কারণ এই এসটিএমই কয়েন অ্যাকচুয়ালি ডেভেলপ করেছে শুধুমাত্র এইচডিএফএক্স গ্লোবালের ওয়ার্কিং ব্যালেন্স, প্রফিট শেয়ারিং ব্যালেন্স, স্যালারি যে রয়েছে তাকে লেনদেন করার জন্য। যদি একে আউট অফ কান্ট্রিতে একে ফেমাস করাতে হয় তাহলে কিন্তু এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে যতজন স্টাফ রয়েছে তারা যদি প্রত্যেকে যদি হিউজ পরিমাণে যদি ডিপোজিট করে কেবল তখনই কিন্তু সম্ভব এই এসটিএমই কয়েন এই এতটা পর্যন্ত তার নিজের প্রাইসটাকে নিয়ে যাওয়া। কারণ এখানে যতটা দেখতে সহজ হয় ততটা সহজ নয়। কারণ আপনারা জানেন এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্ডিয়ার মধ্যে পার ডে অনেক ভালো ভালো কয়েন লঞ্চ হয়, তাদের মধ্যে খুবই কম এই এক্সচেঞ্জের মধ্যে জায়গা পায় তাদের এই আইনারটাকে এক্সচেঞ্জ করার জন্য। তার আগেই কিন্তু সেই কোম্পানিগুলো এবং সেই টোকনগুলো মার্কেট থেকে উড়ে চলে যায়। কারণ আপনারা জানেন এখানে ডিপোজিট করেছেন মানে আপনি এটাকে তখনই উইথড্রল করতে পারবেন যখনই এটা কোনো এক্সচেঞ্জে লঞ্চ হবে। তাই এখানে বাইন্যান্স এবং সানক্রিপ্টোর কথা তো ভুলে যান, এই দুটোর মধ্যে তো লঞ্চ হতে তো পারবে না। প্লাস আদার্স যেটা ছোটো বড়ো প্ল্যাটফর্ম রয়েছে সেখানে লঞ্চ হতে গেলে সবথেকে কম এদের নিজেদের মধ্যে ডিপোজিট থাকতে হবে, মানে পার্সেন্টেজ থাকতে হবে, সেটা হলো $0.0012। এটা অ্যাচিভ করাটা যতটা সোজা নয়, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে কাস্টমার কতটা নিজের কাছে বাই করে রেখেছে, এটার উপরে ডিপেন্ড করে এই কোম্পানির যে এসটিএমই যে কয়েনটা লঞ্চ করেছে সেটার উপরে পুরোপুরি কম্পেয়ার করে এটাকে মার্কেটের মধ্যে লঞ্চ করা হবে। তাই অনেকে দেখেছেন যে বিগত 2 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, কে বলেছে 3 মাসের মধ্যে লঞ্চ হয়ে যাবে, এটা কিন্তু এর রিয়েলিটি নয়। এই ভিডিওতে পুরোপুরি এসটিএমই কয়েনের সম্পর্কে সত্য বিষয়টা বলে দিলাম, কারণ এই বিষয়টা শুনে অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই রিয়েলিটি। তাই এসটিএমই কয়েন যারা কিনছেন একটু ভেবেচিন্তে কিনবেন, কারণ এই কয়েনের মেন লক্ষ্য হলো এইচডিএফএক্সের ওয়ার্কিং ব্যালেন্স, অল ব্যালেন্সকে ট্রানজ্যাকশন করা। এই কয়েনের উপরে যদি আপনারা হিউজ পরিমাণে ডিপোজিট করেন, যদি আপনারা ভাবেন যে এখান থেকে একটা হিউজ পরিমাণে আপনারা প্রফিট নেবেন তাহলে কিন্তু সেটা ভুলে যাবেন। কারণ এই কয়েনের মধ্যে যে আপনারা ডিপোজিটটা করছেন সেটা কিন্তু ডাইরেক্ট এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিটটা হচ্ছে। এবার এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিটটা হচ্ছে মানে এখানে যদি আপনারা মনে করেন যে আপনারা প্রত্যেকেই প্রফিট কামাবেন এই কয়েনটাকে পারচেস করে যদি রাখেন তাহলে ভুলে যাবেন। কারণ এই কয়েনের প্রাইস যদি মার্কেটে লঞ্চ হয়ে যায়
তার মধ্যে 50% মানুষ প্রফিট পাবে, ওর থেকে 20% মানুষ একটু বেশি প্রফিট পাবে, তারপরে সবাই পয়সা এখানে হারিয়ে ফেলবে। এটাই হলো এই এসটিএমই কয়েনের রিয়েলিটি। তাই যখনই আপনারা ডিপোজিট করছেন এই এসটিএমই কয়েনের কথা শুনে এবং বিগত 2 থেকে 2.5 মাসের মধ্যে আপনাদের হয়তো শুনছেন যে কোনো এক্সচেঞ্জে এটা লঞ্চ হয়ে যাবে, সেটা কিন্তু ভুলে যাবেন। তাই এর ভবিষ্যৎটা আপনাদের বলে দিলাম, এরপরে আপনারা কি করবেন সেটা আপনাদের উপর। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এই সম্পর্কে আরও ছোট বড় আপডেট নিয়ে আসবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।